আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে। আজকের ওয়েদার আ দেখেই অনেকদিন ধরে আমরা অনেক গরমের মধ্যে ছিলাম, বৃষ্টি করছিলাম। আজকের ওয়েদারটা এত বেশি মেঘলা মনে হচ্ছে এখনই অনেক বেশি ঝড় তুফান শুরু হয়ে যাবে। ঝড় তুফান তো শুরু হয়ে যাচ্ছে। আমি আপনাদের আকাশের ছবি দেখিয়েছি ভিডিও। এইজন্য আমি ওয়েদার ডিমান্ড কিছু রান্নাবান্না করব চিন্তা করছিলাম। যেহেতু আমার হাসব্যান্ডও আজকে বাসা থেকে অফিসে যাবে না, বাসায় আছে। বাসা থেকেই কাজ করবে। আমি চিন্তা করছি আজকে করব গরুর মাংস ভুনা করব, আলু দিয়ে গরুর মাংস ভুনা, খিচুড়ি করব, বেগুন ভাজি, একটু বাঁধাকপির চপ করব, দেন টমেটোর চাটনি করব। এগুলা বাচ্চারা স্কুলে চলে গিয়েছে। আমি বাচ্চাদেরকে স্কুলে আনতে হবে, স্কুলে যেতে হবে আমাকে। তার আগেই আমাকে রান্নাবান্না শেষ করতে হবে। এইজন্য আমি সকাল সকাল রান্নাবান্না স্টার্ট করে দিলাম। ফার্স্টে গরু মাংসটা দিয়ে স্টার্ট করে দিলাম। আমার হাসব্যান্ড বলল যে, "তোমার যেটা পছন্দ, যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে একটু রান্নাবান্না ওভাবেই করো। অনেকদিন গরমের জন্য তো অনেক কিছু ইচ্ছা করলেও খেতে পারি নাই, অনেক বেশি গরম ছিল ওয়েদার। আই হোপ আমার মনে হচ্ছে সবার ঘরে ঘরেই ওয়েদার ডিমান্ড রান্নাবান্না চলতেছে। বিরিয়ানি অথবা খিচুড়ি এই টাইপের খাবার-দাবার সবাই কম বেশি রান্নাবান্না করতেছে। আমিও আমার মতো করে রান্না করে ফেললাম। গরুর মাংসটাও ফ্রেশ ছিল। গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার ছেলেও অনেক পছন্দ করে আলু দিয়ে রান্না করলে, একটু ঝোল করেই করব। পাশাপাশি বাকি রান্নাগুলোও করব। ফার্স্টে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি গরুর মাংস এভাবেই আগে পাতিলের মধ্যে নিয়ে সব মশলা মেখে দেন চুলায় বসাই দিই। আপনারা কিভাবে করেন আমি জানি না, আমার কাছে এটা সবচেয়ে ইজি লাগে। আর গরুর মাংসের মধ্যে আমার মনে হয় না মশলা আগে থেকে কষানো লাগে। এভাবে বসালে আমার কাছে অনেক মজাও হয়। আর যেটা আমার মার কাছ থেকেই শিখেছি। বেশিরভাগ মানুষই দেখি এভাবেই রান্না করতে। আমি এভাবে শর্টকাট এভাবেই রান্না করে ফেলি। আর যেটা হচ্ছে আজকের ওয়েদারটা অনেক বেশি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওয়েদারটা একদম বৃষ্টিময় ওয়েদার, সকাল থেকেই খুব মেঘলা ছিল। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মনে হচ্ছে এখন তো অনেক কষ্ট হয়ে যাবে স্কুল থেকে আনতে। তারপরও স্কুলে গিয়েছে, যেহেতু আমার বড় ছেলের এক্সাম চলছে, যার কারণে আমি আর মিস দেয়াই নাই। দেখা যাক বাইরের ওয়েদার কেমন হয়। আমাকেই যেতে হবে ওদেরকে আনতে। তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা আমি শেষ করে বের হয়ে যাব ওদেরকে আনার জন্য। এখানে আমার প্রসেসিং গরুর মাংস তো রান্না হচ্ছেই। পাশাপাশি খিচুড়ির জন্য ডাল ভেজে নিলাম, একটু মুগ ডাল। আর আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম টমেটোর চাটনি করব। এটা করে এগুলো হালকা পাতলা ২-৩টা আইটেম আমি শেষ করেই স্কুলে চলে যাব। এসে আমি বাঁধাকপির চপ আর বেগুন ভাজিটা আসার পর করবো। বাঁধাকপির চপ আর বেগুন ভাজি একটু গরম গরম হলেই ভালো। আগে থেকে করে রাখলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, হয়তো টেস্টটা আসবে না। ওগুলো আমি পরে রান্না করব। স্কুল থেকে এসে বাকি রান্নাগুলো আমি শেষ করবো। এখন আপাতত আমি গরুর মাংসটা রান্না করে ফেললাম, পাশাপাশি টমেটোর চাটনিটা করে ফেললাম, এটাও করে শেষ করছি। আর হচ্ছে আমি খিচুড়িটা রান্না করে ফেলবো। বাকিগুলো আমি স্কুল থেকে এসে, আমি তো 12:30টায় স্কুল ছুটি হয়ে 1:20 বা 1:10-15-র মধ্যে আমি বাসায় পৌঁছে যাই। এসেই আমি বাকিগুলো করে ফেলতে পারবো। ওই চিন্তা করে আমি এই 3টা আইটেম আমি কমপ্লিট করে স্কুলের জন্য 12টার দিকে বের হয়ে গেছি। 11:45টায়, যেহেতু ওয়েদার অনেক খারাপ, বৃষ্টি বেশি, রাস্তাঘাটে জ্যাম থাকে, এই জন্য আমি 12টার সময়ই বের হয়ে যাব, 12টার আগেই বের হয়ে যাব। এখানে আমি আলু একটু ফ্রাই করে দিয়ে দিয়েছি। আমার কাছে গরুর মাংসের আলুটা অনেক বেশি মজা লাগে, যে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমার দেখা যায় প্রতিটি তরকারির মধ্যেই মাছ হোক, সেটা মুরগি হোক, মাছের মধ্যে কম দেওয়া হয়, দিই। তারপরে মাছের তরকারি রান্না করলে তখনও দিই, বাট গরু মুরগি রান্না করলে আমার মাস্ট বি আলুটা দিতে হয়। আলু দিয়ে রান্না করলে গরুর মাংসের ঝোল দিয়ে আমার ছেলে অনেক পছন্দ করে। এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়ির জন্য আমি নর্মাল আমাদের রান্নার চাল যেটা, সেটা দিয়েই করব। চালটা অনেক চিকন, ছোট ছোট চাল, আমাদের খেতে মজাই লাগে। ওটা দিয়েই আমি খিচুড়িটা বসাবো। সাথে শুধুমাত্র আমি ডাল দিয়ে করব, আজকে কোনো ধরনের সবজি অ্যাড করব না।
তো শুধু ডাল দিয়ে, ডালটা একটু পরিমাণে বেশি করে দিয়েছি, মুগ ডাল মসুর ডাল দুইটাই দিয়েছি। দুইটা দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। খিচুড়িটাও আমার পছন্দ, আমার না আসলে সবাই বৃষ্টির দিনে একটু খিচুড়ি, গরুর মাংস বা একটু এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে। আমি খিচুড়িটা এভাবেই তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম, রান্না করে ফেললাম। সো আমাদের আসলে মাদের অনেক কিছুই রান্নাবান্না, বাচ্চাদের ব্যাপার সব কিছুই অনেক খেয়াল করতে হয়। সব কিছু গুছিয়ে, সংসারের কাজ গুছিয়ে আবার বাচ্চাদের কাজগুলো দেখতে হয়। রান্নাবান্নার পরে আবার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা, নিয়ে যাওয়া। তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় আমার শ্বশুর শাশুড়ি আছেন, এই বিষয়ে হেল্প করেন। সকালবেলা ওনারা দিয়ে আসেন বা দুপুরবেলা আমি চলে যাই। এই যে চলে আসলাম স্কুলে, আমি খিচুড়িটা আমি বসিয়ে দিয়ে এসেছিলাম, সেটা আমার শাশুড়ি দেখবে, যেহেতু স্কুলের টাইম হয়ে গিয়েছে। চলে আসলাম, কিন্তু স্কুলে আসতে না আসতে অনেক বেশি তুফান শুরু হয়ে গেছে, অনেক বেশি বাতাস ছিল। দুপুর 12টা 12:30টার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল চট্টগ্রামে, মনে হচ্ছে রাতের অন্ধকার হয়ে গিয়েছে। অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এত বেশি বৃষ্টি হয়েছিল সব দিকে হঠাৎ করে জলাবদ্ধতার কারণে পানি জমে গিয়েছে। পুরো চট্টগ্রাম সিটিতেই অবস্থা খুবই খারাপ, সব দিক দিয়ে প্রচুর জ্যাম ছিল রাস্তায়। মানে আমরা মনে হচ্ছে রাস্তার মধ্যে সারাদিন আটকে গিয়েছে। স্কুল থেকে, আমার মেয়ের স্কুল থেকে, আমার ছেলে ইস্পাহানিতে পড়ে, ইস্পাহানিতে যেতেই 5 মিনিটের রাস্তা, আমার প্রায় 1.5 ঘন্টা রাস্তার মধ্যে বসে থাকতে হয়েছে। যেহেতু বৃষ্টিও বেশি ছিল, আমার পক্ষে হেঁটে যাওয়া পসিবল ছিল না, অনেক বেশি বৃষ্টি ছিল, সাথে আমার মেয়ে ছিল, যার কারণে আমার গাড়ি থেকে নেমে যে আমি হেঁটে চলে যাব সেই ওয়েটা আমার কাছে ছিল না। অনেক অপেক্ষা করার পর আমি কোনোভাবে, বৃষ্টি থামে না, বৃষ্টি অনেক বেশি বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে জ্যামের মধ্যে বসে থেকে অনেক কষ্ট করে আমার ছেলের স্কুলে ইস্পাহানিতে আমি পৌঁছে গিয়েছিলাম, যেখানে ততক্ষণে প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে, 1 ঘন্টার বৃষ্টিতে পুরা মানে চট্টগ্রামে এত বেশি পানি উঠে গিয়েছে, এটা বলার মতো না। অনেক বেশি পানি হয়ে গিয়েছিল, যার কারণে সবগুলো গাড়ি সব দিক দিয়ে আটকাই ছিল। মানে গাড়ি কোনো দিক দিয়ে মুভ হচ্ছিল না, রানিং করা যাচ্ছিল না গাড়ি নিয়ে। গাড়ির মধ্যে আমরা বসে থাকতে থাকতে আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে পড়ছিল, ওর হঠাৎ জ্বর, কাশি শুরু হয়ে গিয়েছিল। ক্লাসের মধ্যেও একটু ঠান্ডা ছিল, বাট মেয়েটা গাড়ির মধ্যে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে। এতক্ষণ টানা 1-1.5 ঘন্টা টানা বসে থাকার পরও ভাইয়ের স্কুলে পৌঁছাতে পারে না, টেনশনও হচ্ছে অনেক বেশি। শেষমেশ আমরা স্কুলের কাছাকাছি গিয়ে দেখলাম, দেখা গেল স্কুলের যাওয়ার আগের রাস্তায় প্রচুর পানি জমে গিয়েছে, পাহাড়ের থেকে পানি নামছিল। এগুলা জিসির মোড়ে পরেই ইস্পাহানি স্কুল, যেহেতু ওখানে আশেপাশে অনেকগুলো পাহাড় ছিল, পাহাড়ের পানি নেমে রাস্তা পুরো জমাট বেঁধে গিয়েছিল পাহাড়ি পানিতে। সো আমরা প্রায় 1:45টার দিকে স্কুলে পৌঁছালাম, সে 12:30টায় থেকেই 1:45টা পর্যন্ত আমরা সামান্য একটু রাস্তায় ছিলাম। রাস্তা আসতেই আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নিয়েছিল। 1:45টা থেকেই আমরা ইস্পাহানিতেই ছিলাম। ইস্পাহানি থেকে বের হয়ে আমরা অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে আমাদের বাসায় আসছি। আজকে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, আজকে আমাদের পুরো সব জায়গায় পানি উঠে গিয়েছিল, রাস্তাঘাটের জ্যাম, অস্বস্তি হয়ে গেছে। আর আমার ওয়েদার ডিমান্ড খাবার দাবারের ভিডিও আর করা হয় নাই, যেহেতু আমরা প্রায় 4টা বেজে গিয়েছিল বাসায় পৌঁছাতে। খাবারের মন মানসিকতাও তখন নষ্ট হয়ে গিয়েছিল, বাচ্চাগুলো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, যার কারণে রান্নাবান্না খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে আর দিতে পারলাম না। এই ছিল আজকে আমার ভিডিও, এরকমের মধ্যে আমার সারা দিনটা গেল। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।